অতঃপর ওই 7 জন যুবক এক জায়গার মধ্যে মিলিত হলেন। মিলিত হওয়ার পরে ওই 7 জন যুবক তারা বলল, আমরা যদি এখানে থাকি তাহলে ওই বাদশাহ আমাদের উপরে অত্যাচার করবে, হামলা করবে, সে আমাদেরকে সহজে মারবে না, সে আমাদের উপরে অনেক অত্যাচার করবে। আমরা একটি কাজ করি, আমরা এই এলাকা থেকে চলে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আল্লাহর কোরআনের এই আয়াত থেকে একটা বিষয় শিক্ষা। এই শিক্ষাটা হচ্ছে, যখন কোনো এলাকার মধ্যে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যায়, যখন এমন ফিতনা ফাসাদ সৃষ্টি হয় যে দেখছেন আপনার ঈমানের উপরে খতরা আসবে, কি আসবে? ঈমানের উপরে খতরা আসবে, আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। সুতরাং আপনারা কি করুন, সেই এলাকা থেকে সরে যান, অন্য জায়গায় চলে যান। এবং তারা কি করলো, সেখান থেকে পালিয়ে গেল। আল্লাহর কোরআন বলছেন, ওয়া ইয'তাযালতুমুহুম ওয়া মা ইয়া'বুদুনা ইল্লাল্লাহ ফাহবু ইলাল কাহফি ওয়ার রাকিব ইয়ানশুর লাকুম রাব্বুকুম বির রাহমাতি ওয়া ইউহাইয়ি লাকুম মিন আমরিকুম মিরফাকা। সুবহানাল্লাহ। এবং যখন তোমরা তাদের নিকট থেকে ও যা কিছু তারা আল্লাহ ব্যতীত পূজা করছে সেসব থেকে পৃথক হয়ে যাও এবং তখন গুহায় আশ্রয় গ্রহণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজগুলোকে কি করে দিবেন? সহজ করে দিবেন। এটা কোরআনের কথা। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফিতনা ফাসাদ যখন সৃষ্টি হবে তোমরা সেখান থেকে দূরে চলে যাও। যখন কোনো ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কিছুর পূজা করবে তখন তোমরা সেখান থেকে সরে যাও। আর এখন আমাদের সমাজে বর্তমানে কিছু ব্যক্তি পূজার মধ্যে গিয়ে বসে থাকে, কথা বলে চিক্ষিদা। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, শীঘ্রই আমার উম্মতের ভিতরে কিছু ব্যক্তি পূজার মধ্যে গিয়ে অংশগ্রহণ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর কোরআনের যে বাণী, তাহলে আজকে যারা সেখানে পূজা মণ্ডপের মধ্যে গিয়ে যারা এভাবে করে বসে থাকে, কিছুক্ষণ আগে দেখলাম একটা নিউজ দেখলাম যে এক জায়গার মধ্যে গিয়ে তারা সেখানে পূজা মণ্ডপের মধ্যে গিয়ে ইসলামী সঙ্গীত গায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাদের ঈমান কোথায়? ঈমান সাথে সাথে চলে যাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। তো আমাদের তো সেখানে কোনো কাজ নাই, কোনো কাজ আছে, কিন্তু আমাদের কিছু মুসলমান ভাইয়েরা সেখানের মধ্যে গিয়ে হাঁটাচলা করে। এটা একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সেখানে কোনো কিছু হয়, যখন তারা পূজা করে সেখানে আল্লাহর গজবগুলো নাযিল হয়। সুতরাং তোমরা সেখান থেকে চলে যাও। আর আল্লাহর কোরআনও বলছে, যখন তোমাদের সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে, আল্লাহর উপর থেকে তাওয়াক্কুল উঠে যাবে, যখন তোমাদের সমাজে আল্লাহ ব্যতীত অন্য কিছুর পূজা চলবে, তখন তোমরা সেখান থেকে সরে যাও। আর এখন লম্বা দাড়ির আগে জুব্বা পরে তারা সেখানে চলে যায় পূজা মণ্ডপের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল জালেমদের থেকে আমাদের ঈমানকে হেফাজত করে সকলে বলে আমিন।